একসময় সরকার গম কিনে নিয়ে আসতো, তারপরে সেটা মানুষের কাছে পাওয়া যেত। বেসরকারি খাতে ছেড়ে দেবে, তার দেখভাল করার কর্তৃপক্ষ হতে হবে শক্ত। সুতরাং সেখানে সে দেখবে যে এরা কি আমাদের কাছে কিনে একচেটিয়া মুনাফা করার কোনো রকমের চিন্তাভাবনা এরা করছে কিনা। নাহলে তো এখন তো আমাদের তেলের বিষয়, এনার্জির বিষয়টা সরকারের সাথে কিন্তু এখনও আমাদের প্রাইস নিয়ে কথা বলার সুযোগ নাই। এখন একজনই, সেটা পরবর্তীতে যখন 2-3 জন আসবে তখন বোঝা যাবে যে কার প্রাইস বেশি, কে কত এফিসিয়েন্টলি কিনতে পারতেছে। এখন তো আমার সাপ্লাই চাই যে আমাকে কোয়ালিটি বিদ্যুৎ দেওয়া, আমি ব্যবসাটা করি। এখন সেটা ওরা দিতে পারছে না গভর্নমেন্টের কাছ থেকে। সেখানে গভর্নমেন্ট যদি প্রাইভেট সেক্টরকে যদি ইনভাইট করে, তোমরা আসো, আই ওয়েলকাম। আমি প্রাইভেট সেক্টরের একজন মানুষ হিসেবে আমি বলবো যে আসুক, সবাই মিলে চেষ্টা করুক। আমরা অন্যরা যারা আছি আমরা সেই সুবিধাটা নিয়ে আমরা ব্যবসা করবো, তখন আমি পাবো। আপনারা বলছিলেন যে আপনারা আসলে সেক্ষেত্রে আসলে স্পিক করার একটা সুযোগ পাবেন। সেক্ষেত্রে আসলে যদি আমরা যেখানে বলছিলাম যে তারা আসলে দামাদামি বেশি করতে পারবে কিনা আন্তর্জাতিক বাজারের সাথে, যদি করতে পারে সেক্ষেত্রে বেসরকারি খাত যদি কম দামে আমদানি করতে পারে, তাহলে সেই সুবিধা ভোক্তা পর্যায়ে কিভাবে নিশ্চিত করবে বলে আপনি মনে করেন? সেটা তো গভর্নমেন্ট দেখবে, কম্পিটিশনটা, রেগুলেশনটা, যে সে কি গভর্নমেন্টের এখানে একটা স্ট্রং রেগুলেটরি সুপারভিশন দরকার এইসব কাজে। মানে বড় বিজনেসগুলি যেগুলি জনগণের জীবনের সাথে সরাসরি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। টিসিবির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে সরকার কাছে চলে। এখন বেসরকারি খাত যখন গম কিনে, সে তো পৃথিবীর 10টা দেশের সাথে কথা বলে, সে তো বিজনেস করে, সে তো চেষ্টা করে যে কত কমে আমি কিনতে পারি। তো একই রকম তো তেলেরও তো, যে কি যারা বেসরকারি খাতে যারা এনার্জি জ্বালানি যারা আনবে, ক্রুড যারা আনবে বা গ্যাস যারা আনবে, ওরা তো সব জায়গায় প্রাইস চেক করে যেখানে সে বেস্ট প্রাইস পাবে সে কিনবে। সরকারও কি বেস্ট প্রাইস ট্রাই করছে না? মেবি হয়তো বা হচ্ছে না। নাহলে তো এখন তো আমাদের তেলের বিষয়, এনার্জির বিষয়টা সরকারের সাথে কিন্তু এখনও আমাদের প্রাইস নিয়ে কথা বলার সুযোগ নাই। এখন একজনই, সেটা পরবর্তীতে যখন 2-3 জন আসবে তখন বোঝা যাবে যে কার প্রাইস বেশি, কে কত এফিসিয়েন্টলি কিনতে পারতেছে। এখন তো আমার সাপ্লাই চাই যে আমাকে কোয়ালিটি বিদ্যুৎ দেওয়া, আমি ব্যবসাটা করি। এখন সেটা ওরা দিতে পারছে না গভর্নমেন্টের কাছ থেকে। সেখানে গভর্নমেন্ট যদি প্রাইভেট সেক্টরকে যদি ইনভাইট করে, তোমরা আসো, আই ওয়েলকাম। আমি প্রাইভেট সেক্টরের একজন মানুষ হিসেবে আমি বলবো যে আসুক, সবাই মিলে চেষ্টা করুক। আমরা অন্যরা যারা আছি আমরা সেই সুবিধাটা নিয়ে আমরা ব্যবসা করবো, তখন আমি পাবো। আপনারা বলছিলেন যে আপনারা আসলে সেক্ষেত্রে আসলে স্পিক করার একটা সুযোগ পাবেন। সেক্ষেত্রে আসলে যদি আমরা যেখানে বলছিলাম যে তারা আসলে দামাদামি বেশি করতে পারবে কিনা আন্তর্জাতিক বাজারের সাথে, যদি করতে পারে সেক্ষেত্রে বেসরকারি খাত যদি কম দামে আমদানি করতে পারে, তাহলে সেই সুবিধা ভোক্তা পর্যায়ে কিভাবে নিশ্চিত করবে বলে আপনি মনে করেন? সেটা তো গভর্নমেন্ট দেখবে, কম্পিটিশনটা, রেগুলেশনটা, যে সে কি গভর্নমেন্টের এখানে একটা স্ট্রং রেগুলেটরি সুপারভিশন দরকার এইসব কাজে। মানে বড় বিজনেসগুলি যেগুলি জনগণের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত, সেই বিজনেসগুলি যখন সরকার বেসরকারি খাতে ছেড়ে দেবে, তার দেখভাল করার কর্তৃপক্ষ হতে হবে শক্ত। সুতরাং সেখানে সে দেখবে যে এরা কি আমাদের কাছে কিনে একচেটিয়া মুনাফা করার কোনো রকমের চিন্তাভাবনা এরা করছে কিনা, যে কম দামে কিনে এনে বেশি দামে দিচ্ছে কিনা। সেটা গভর্নমেন্ট দেখবে, সেটা তো গভর্নমেন্টের দায়িত্ব। এখানে আমার তো আজকে যে কত দামে কিনে এনে কততে বিক্রি করতেছে, ওরা কত টাকা মার্জিন রাখতেছে, আমি একজন কনজিউমার হিসেবে আমি কি জানি? তা আমি জানি না। তখন তো আমার সামনে চয়েস থাকবে যে মেঘনা থেকে আমি এত কিনবো, এবিসি থেকে আমি এই দামে কিনবো। আজকে মেঘনা পেট্রোলিয়াম যে তেল বিক্রি করে, তখন দেবো ওর দামের চাইতে এবিসি পেট্রোলিয়ামের দাম কম আছে, আমি তার কাছ থেকে কিনবো। এখন তোমার চয়েস নাই, আমি তো এক জায়গা থেকে কিনি। এনার্জিও মনে করেন, পাওয়ার যেটা আছে সেটা সরকারের কাছ থেকে কিনি, পিডিবি থেকে কিনি, গভর্নমেন্টের কাছ থেকে কিনি। যখন আমার পাওয়ার স্টেশনকে থেকে কিনতে পারবো, আমি যেটা আপনাকে বললাম যে মানে আমার যে একটা আইডিয়া বললাম যে 65 ডিস্ট্রিক্টকে কেন্দ্র করে যদি প্রত্যেকটা জেলার জন্য ডেডিকেটেড পাওয়ার স্টেশন তো বসানো যায়, তাহলে সেই পাওয়ার স্টেশন, সেই 20 মেগাওয়াটের পাওয়ার স্টেশনটা ওই জেলায় প্রথমে উৎপাদন করবে, ওই জেলাতে ডিস্ট্রিবিউট করবে, ওই জেলাটাকে ফুলফিল করবে, তারপর ন্যাশনাল গ্রিডে দিবে। এইটা যদি করা যায়, আমার তো মনে হয় যে মানে এনার্জির প্রবলেমটা আরেকটু কমবে। আরও কিছু নতুন ব্যবসায়ী আসবে, যারা এখন তো যেটা হয়েছে যে একজনই তৈরি করে 2000 মেগাওয়াট বা 3000, ওনার কাছেই বাংলাদেশের এনার্জির 30% 40% আছে। উনি যদি কোনো কারণে কাত হয়ে পড়ে যায়, তাহলে আমার 30% পড়ে গেল। ওনার যদি কোনো সমস্যা হয়, ওইটাকে যদি আপনি 50 মেগাওয়াটের মধ্যে নিয়ে চলে আসে, প্রত্যেক জেলায় যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে তো এই যে ডিস্ট্রিবিউশন অফ অ্যাসেটস, এটা তো অনেক ভালো কাজ হবে বলে আমি মনে করি। সো গভর্নমেন্ট এই দিকটাও চিন্তা করতে পারে যে শুধুমাত্র
ক্রুড ওয়েল, ফিনিশ ওয়েল, একদম রেডি ওয়েল এনে আমাদের এখানে বিক্রি করার চাইতে তারা আমাদের এখানে পাওয়ার ডিস্ট্রিবিউশনের যে বিষয়টা, পাওয়ার জেনারেশনের যে বিষয়টা আছে, সেটাকেও তারা চিন্তা করুক। ডিস্ট্রিবিউশন চ্যানেলটা থাকবে গভর্নমেন্টের কাছে।